চলমান তাপপ্রবাহে পুড়ছে সারা দেশ, বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এমন পরিস্থিতিতে পঞ্চম দফায় হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস। তীব্র গরমের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা হলেও অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ছে। ঢাকাসহ ৫ জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান এখনও বন্ধ রাখা হয়েছে। এদিকে তাপমাত্রা প্রতিদিনই রেকর্ড ভাঙছে। রোববার দেশের ১৩ জেলায় তাপমাত্রা ছিল ৪০.৪২ ডিগ্রির ওপরে। রাজধানী ঢাকায় ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিনের চেয়ে ১.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। এই তাপপ্রবাহ সহসা কমার কোনো লক্ষণ দেখছেন না আবহাওয়াবিদরা। গরমের মাত্রা এত বেড়েছে যে হিট স্ট্রোকের ঘটনাও বেড়ে গেছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১৮ জন হিট স্ট্রোকে মারা গেছেন। এর মধ্যে শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, কৃষক রয়েছেন। আবহাওয়া অধিদপ্তরের হিসেবে দেশের ইতিহাসে এর আগে একদিনে হিট স্ট্রোকে এত মানুষের মৃত্যুর রেকর্ড নেই। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সবশেষ হিসেব অনুযায়ী রাজধানীর কাউরান বাজারে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে মারা গেছেন মোহাম্মদ সেলিম নামে এক ব্যক্তি। মাদারীপুরের কালকিনি ও ডাসারে হিট স্ট্রোকে মারা গেছেন শাহাদত সর্দার এবং মোসলেম ঘরামি। এছাড়া চট্টগ্রামে মাদ্রাসা শিক্ষক সহ ২ জন। রাজশাহীতে মারা গেছেন সুলতান উদ্দিন নামে এক মুক্তিযোদ্ধা। গোপালগঞ্জে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে হিট স্ট্রোকে। বরিশাল, যশোর, মানিকগঞ্জ, খুলনা, বগুড়া, টাঙ্গাইল, গাইবান্ধা আর নওগাঁয় হিট স্ট্রোকে মারা গেছেন আরও ৮ জন। তীব্র গরমে শুধু মানুষ নয়, গবাদি পশুও মারা যাচ্ছে। অনেকে আবার আক্রান্ত হচ্ছে ডায়রিয়া, নিউমোনিয়া সহ গরমজনিত নানা রোগে। আবহাওয়া অফিস বলছে, চলতি মাসে তাপমাত্রা কমার সম্ভাবনা খুবই কম। তবে আবহাওয়া বৈরী আচরণও করছে। ৫ বিভাগে প্রচণ্ড দাবদাহের মধ্যে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ বিভাগে ঝড় বৃষ্টিও হচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন, তাপপ্রবাহ থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে বৃষ্টিপাত। আসার কথা হল মে মাসের ৩য় সপ্তাহে ঘূর্ণিঝড়সহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। মাহমুদ হোসেন, মোহনা ডিজিটাল।